আরেকটি অনূর্ধ্ব-20 পুরুষ সাফের ফাইনালে বাংলাদেশ আগামীকাল ভারতের সাথে এই শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে লাল সবুজ যুবারা। গত বছর সাফ অনূর্ধ্ব-19 আসরে এই ভারতের কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এবার তাদের সেই শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশন। এই মিশনে তারা সেমিতে হারিয়েছে নেপালকে। গতকাল মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে তারা নেপালকে 1-0 গোলে হারায়। আর এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন স্ট্রাইকার মোহাম্মদ মানিক। 10 মিনিটে হেডে করা তার গোলেই বাংলাদেশ লিড নেয়। পরবর্তীতে সেই স্কোরলাইন ধরে রেখেই পিটার কক্স বাহিনী ফাইনালে পৌঁছে গেছে। এই নেপালের বিপক্ষে বাংলাদেশ প্রতিশোধ নিল এই জয়ের মাধ্যমে। 2015 সালে নেপালে মাঠে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-19 আসর। সাফ অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-20 একবার এক এক বয়স সীমায় হয়। সেবার বাংলাদেশ নেপালের কাছে গ্রুপ পর্বে 1-2 গোলে হেরেছিল। পরবর্তীতে সেমিফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে 3-4 গোলে হার। 0-0 90 মিনিটে খেলা শেষে টাইব্রেকারে ভারত জিতেছিল। 2017 সালেও বাংলাদেশ নেপালের কাছে 1-2 গোলে হেরে শিরোপা জেতা থেকে বঞ্চিত হয়। ভুটানের মাঠে বাংলাদেশ ওই ম্যাচে বিশ্বনাথ ঘোষের লাল কার্ডের জেরেই 1-2 গোলে হারে। সেই সাথে গোলরক্ষক প্রীতমের ফ্লাইট মিসের কারণে গোল খাওয়াও হারের একটি কারণ। ওই হারের ফলেই কিন্তু বাংলাদেশ আর সেই আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি। বাংলাদেশ হয়েছিল রানার্স আপ, নেপাল চ্যাম্পিয়ন হয়েছিল। 2019 সালের ফাইনালে বাংলাদেশ ভারতের কাছে 10 জন নিয়েও 1-2 গোলে হেরেছিল। 2019 সালে নেপালের সাথে দেখা হয়নি বাংলাদেশের। 2022 সালে বাংলাদেশ এবং নেপালের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল গ্রুপ পর্বে। আর ফাইনালে বাংলাদেশ ভারতের কাছে 2-5 গোলে হেরেছিল। নির্ধারিত সময়ের খেলা 2 দিয়ে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে ভারত আরও 3 গোল দিয়ে ম্যাচটি নিজেদের করে নেয়। বাংলাদেশের সবচেয়ে বাজে অনূর্ধ্ব-20 সাফ গেছে 2023 সালে। তখন রাশেদ পাপ্পু ছিলেন বাংলাদেশ দলের কোচ। সে আসরে বাংলাদেশ ভারতের কাছে 0-3 গোলে এবং ভুটানের কাছে 3-4 গোলে পরাজিত হয়েছিল। 2024 সালে বাংলাদেশ এই নেপালকে হারিয়েই কিন্তু প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 পুরুষ সাফের শিরোপা জিতেছিল। কোচ মারুফুল হকের নেতৃত্বে নেপালের মাঠে বাংলাদেশ ফাইনালে তাদেরকে 4-1 গোলে হারিয়েছিল। সেমিতে বাংলাদেশ ভারতকে 4-3 গোলে টাইব্রেকারে পরাজিত করার পর ফাইনালে সরাসরি ম্যাচেই জয়। সেমিতে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা 1-1 ড্রর পর টাইব্রেকারে গোলরক্ষক আসিফের একটি শট ঠেকানোর কৃতিত্বে বাংলাদেশ ম্যাচটি জিততে পেরেছিল। যদিও গ্রুপ পর্বে বাংলাদেশ কিন্তু নেপালের কাছে 1-2 গোলে হেরেছিল, ফাইনালে সেটারই বদলা নেওয়া হয়েছিল। 2025 সালে বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে এই নেপালকে হারিয়েছিল। ভারতের মাঠে অনুষ্ঠিত সেমিতে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে হারায়। ফাইনালে অবশ্য বাংলাদেশ পারেনি। বাংলাদেশ ভারতের কাছে টাইব্রেকারে 3-4 গোলে পরাজিত হয়। 1-1 নির্ধারিত সময়ের খেলা শেষে বাংলাদেশ এরপর টাইব্রেকারে হার মানে। এখন বাংলাদেশের পালা ভারতের বিপক্ষে জয় এবং ভারতের বিপক্ষে জিতে শিরোপা পুনরুদ্ধার করা। যে শিরোপার জন্য বাংলাদেশ বেশ কিছুদিন ধরেই হাহুতাশ করছে, অধীর আগ্রহ অপেক্ষা করছে বয়সভিত্তিক সাফে একটি শিরোপার জন্য। আগামীকাল বাংলাদেশ দল যদি সেই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারে তাহলে বাফুফের নতুন কমিটির জন্য বড় একটি অর্জন হবে। গতকাল অপর সেমিতে ভারত 5-0 গোলে ভুটানকে হারিয়েছে। এবারের সাফের গ্রুপ পর্বে বাংলাদেশ ভারতের সাথে 1-1 গোলে ড্র করেছিল। প্রথমে ভারত লিড নিলেও পরবর্তীতে যুক্তরাষ্ট্র প্রবাসী রোনাল্ড সুলিভানের কর্নার থেকে ফাহিম গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান। সেই ম্যাচ বাংলাদেশ 1-1 গোলে ড্র করায় বাংলাদেশ অপরাজিত হিসেবেই সেমিফাইনালে আসে। এরপর সেমিফাইনালে বাংলাদেশ নেপালকে হারিয়ে এখন ফাইনালে। বাংলাদেশের পক্ষে কিন্তু ভারতের বিপক্ষে জেতা সম্ভব যদি খেলোয়াড়রা ঠিকমতো খেলতে পারেন, তাদের দায়িত্ববোধক পরিচয় দেন, কোচের নির্দেশনা মানতে পারেন, তাহলে সম্ভব। পোস্টের নিচে ইসমাইল হোসেন মাহিন, মিডফিল্ডের খেলোয়াড়রা ফরওয়ার্ড লাইনে যে আছেন রোনাল্ড সুলিভান, নাজমুল হুদা ফয়সাল, মোহাম্মদ মানিক, রিফাত কাজী, এরা যদি ঠিকমতো তাদের দায়িত্বের পরিচয় দিতে পারেন, গোলের চান্স মিস না করেন, ডিফেন্ডাররা যদি ভুল না করেন এবং সবাই যদি ঠিকমতো সঠিকভাবে খেলতে পারেন তাহলেই কিন্তু ভারতের বিপক্ষে জেতা সম্ভব। আর এর ফলে প্রথমবারের মতো ফাইনালে ভারতের বিপক্ষে জেতা হবে অনূর্ধ্ব-20, 19 অথবা 18 এর
ফাইনালে, আগে কখনো ভারতের বিপক্ষে বাংলাদেশ ফাইনালে জিততে পারেনি এই বয়স সীমায়। এবার সেই লক্ষ্য পূরণের পালা, একই সাথে মালদ্বীপের মাঠে প্রথমবারের মতো ফুটবলে বড় সাফল্য আনা আর ভারতের বিপক্ষে ফাইনালে প্রথমবারের মতো জয়ের দেখা পাওয়া, এই দুয়ের অপেক্ষায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা। দেখা যাক পিটার কক্স বাহিনীর সদস্যরা সেই কাজটি করতে পারেন কিনা, ভারতের বিপক্ষে ফাইনালে ভারতকে হারিয়ে মালদ্বীপের মাঠে যে হাজার হাজার দর্শক উপস্থিত থাকবেন তাদের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ যেন জিততে পারে, সেটাই সকলের প্রত্যাশা।